আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স AMT-15টি কিছু প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছেন। সেটা হচ্ছে আপনার পিক আপ দিলে বা আপনার পিক আপটা ঘটঘট করতেছে, আর প্লাস আপনার বারবার গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তা বাইকটা কি প্রবলেম হয়েছে সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর বর্তমানে আপনার বাংলাদেশের যে ফুয়েলের ব্যবস্থাপনা খুবই একটা বাজে, যার কারণে আমাদের মনে বাইকগুলো বেশি আরো প্রবলেম দিচ্ছে। আমার যতটুকু মনে হচ্ছে আর কি, যে ফুয়েলের সংক্রান্ত কোনো কারণেই হচ্ছে এই প্রবলেমগুলো। আর দেখা যাক যে আওয়াজটা কিরকম আসে, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আসলে কিরকম একটা আওয়াজ আসে। বাইকার্স আমাদের থ্রোটল বডিটা খোলা হয়ে গেছে। থ্রোটল বডিটা যদি আপনাদের দেখাই যে এটার ভিতরে কি পরিমাণ কার্বন জমছে, পুরাই আপনার তেলের গাদ আর কি ভিতরটা। এই যে এই ভিতরটা মনে করেন যে পুরাটা তেলের গাদ। এই যে এগুলাতে আপনার যদি আপনার কার্বন আপনার বেশি পরিমাণে পড়ে, তাহলে আপনার ফুয়েল সার্কুলেশনটা ঠিকভাবে হবে না, যার ফলে আপনার বাইকটা ধাক্কাবে, গাড়িটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে প্রবলেম, এটা একটা পাইলাম। তারপর দেখা যাক কোন কোন প্রবলেম আরও হয় আর কি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের ফুয়েল পাম্পের ফিল্টারটা আমরা খুলছি, এটা ওয়াশ করব। তা দেখতে পারতেছেন এই যে লাল লাল যে ভাবগুলো, এগুলো কিন্তু ময়লা। আপনার যে লাল লাল যে অংশগুলো, এগুলো ময়লা। আর পুরোটা ভিতরে কালো অংশ রয়েছে, এগুলো তো ময়লা আছেই। এগুলো এটা আমরা ফিল্টারটা এখন ওয়াশ করব। বাইকার্স আমাদের ফুয়েল পাম্পের ফিল্টারটা ক্লিন করা শেষ। তা দেখতে পারছেন কি পরিমাণে ময়লা ছিল আগে এবং পরে, আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে ময়লা ছিল। আলহামদুলিল্লাহ এখন ময়লাটা আর নাই, ক্লিন হয়ে গেছে। আর ফিল্টারটা জাম হইলে বাইকটা ঠিকভাবে আপনার ফুয়েলটা সার্কুলেশন করবে না, যার ফলে বাইকটা ভার চলবে, বাইকটা বারবার বন্ধ হয়ে যাবে। বাইকার্স এখন আমরা ভালভ ক্লিয়ারেন্সটা সেটিং করতেছি। ভ্যালভ ক্লিয়ারেন্স যদি আপনার সঠিকভাবে না থাকে, যে প্রবলেমগুলো হবে আমাদের, সেটা সর্বপ্রথমত বাইকটা ইঞ্জিন ওভারহিট হবে বেশি। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফুয়েল খরচাটা বেশি হবে। তৃতীয়ত হচ্ছে বাইকটা অনেক ভার চলবে। চতুর্থ হচ্ছে আমাদের বাইকটা বারবার স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তাই একটা কয়েকটা বিষয় আছে, আপনার ভ্যালভ ক্লিয়ারেন্সটা যদি অ্যাকুরেট না থাকে, তা ভ্যালভ ক্লিয়ারেন্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই জন্য আমরা ভ্যালভ ক্লিয়ারেন্সটা অবশ্যই ফ্লার গেজের সাহায্যে টুনিং করব। এখন আমাদের ব্যাক সিট বুস্টটা খোলা হয়েছিল, খুলে আপনার ক্লিন করে পরে গ্রিজিং করে লাগানো হচ্ছে। তা দেখতে পারতেছেন এই জায়গায় আপনার পুরো স্টিকটা খুলেছে। আর এদিকে আমাদের কুলিনটা চেঞ্জ করা লাগবে, ইঞ্জিনের কুলিন এটা পরিবর্তন করা লাগবে। কুলিনের বয়স বেশি দিন হয়ে গেছে, যার ফলে এটা পরিবর্তন করে নেওয়া ভালো। যখনই আপনারা মাস্টার সার্ভিস করবেন, সাথে সাথে ইঞ্জিন কুলিনটা পরিবর্তন করে নেবেন। তো বাইকার্স আমাদের MT-15টা আপনার লাস্ট মুহূর্তে আর ব্লগ শ্যুট করা হয়নি। আমাদের বাইকটি পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। তা মূলত এই বাইকটি আপনার যে আওয়াজটা করতেছিল, আমাদের ভ্যালভ ক্লিয়ারেন্সটা সঠিকভাবে পাইনি, প্লাস আপনার থ্রোটল বডিতে অনেক পরিমাণে ময়লা ছিল, ফুয়েল পাম্পে ময়লা ছিল। সব কিছু মিলায় আপনার আমাদের বাইকটি ভর করতেছিল। মূল যে প্রধান যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স। ভালভ ক্লিয়ারেন্স যদি আপনার বেশি পরিমাণে টাইট থাকে, তাহলে কিন্তু আপনার আওয়াজ আপনারা ঠিক পাবো না। যেমন ভালভ ক্লিয়ারেন্স বেশি লুজ থাকলে আওয়াজ করবে, ঠিক তেমনই বেশি আপনার টাইট থাকলে আওয়াজ করবে। আল্লাহ হাফেজ।